এবারের আইপিএলে নজর কাটতে পারে এমন কয়েকজন প্লেয়ারের নাম নিয়ে এসেছি এই ভিডিওতে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। এই লিস্টের প্রথমেই যে প্লেয়ারটির নাম আছে, সেই প্লেয়ার প্রথমবারই ওয়ার্ল্ড কাপ খেলে সকল ক্রিকেট লাভারদের মনমুগ্ধ করেছেন এবং নিজের দেশ ও টিমকে ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গায় যে পারফর্ম তুলে দিয়েছেন তা কোনোদিন ভুলবার নয়। সে আর কেউ নয়, রচিন রবীন্দ্র। গত ওডিআই ওয়ার্ল্ড কাপে রচিন রবীন্দ্র যে পারফর্ম টিমকে দিয়েছেন, সেই অবদান নিউজিল্যান্ডের টিম কোনোদিন ভুলবে না। তাকে দেখে মনেই হয়নি সে প্রথমবারই ওয়ার্ল্ড কাপ খেলছে। গত ডিসেম্বরে আইপিএল নিলামে সিএসকে তাকে 1.8 কোটি টাকায় কিনে নেয়। ডেভন কনবয়ের আঙুলে চোট থাকায় সে মে মাস পর্যন্ত অ্যাভেলেবেল নয়। ফলে সিএসকের প্লেয়িং 11-এ ঋতুরাজ গৈকোয়াটের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে রবীন্দ্রকে। তাছাড়া তার বাঁহাতি ফিঙ্গার স্পিনে সিএসকের বোলিং ইউনিটকে শক্তিশালী করে তুলবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই 24 বছর বয়সী এই প্লেয়ার এবারের আইপিএলে নজরে থাকবে। সিএসকে সাধারণত অভিজ্ঞতার সঙ্গেই আইপিএলে টিম নামায়, তারা আনক্যাপড প্লেয়ারদের উপর ঝাঁপিয়ে পড়ে না। কিন্তু এবারের নিলামে 8.40 কোটি টাকার বিড করে সমীর রিজভির উপর। সৈয়দ মোস্তাক আলী লিগে ইউপির হয়ে খেলে সমীর রিজভি অ্যাজ এ ব্যাটার। তার উপর 8.40 কোটি টাকার বিড করার পেছনে মূল কারণ হলো তার অসাধারণ প্রতিভা। তামিলনাড়ু, যেখানে বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর এবং সাই কিশোরের মতো স্পিন শক্তিশালী টিমের বিরুদ্ধে 46 বলে অপরাজিত 75 রান করে একচাটিয়ে খেলা চালিত করেছিলেন রিজভি। ইউপি লিগে কানপুরের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার খেতাবও আছে রিজভির। সিএসকে, যেখানে মহেন্দ্র সিং ধোনির মতো প্লেয়ার আছে, তার সংস্পর্শে এসে এবারের আইপিএলে নতুন সূর্যোদয় হতে পারে সমীর রিজভি রূপে। এমআই, যেখানে লসিত মালিঙ্গার স্লিঙ্গি অ্যাকশনের কথা কে না জানে। এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের নীল সোনালি জার্সিতে দেখা যাবে আরেক শ্রীলঙ্কার স্লিঙ্গি বোলিং অ্যাকশন, নুয়ান থুসারা নামে। নুয়ান থুসারাও এর আগে কখনো আইপিএলের অংশ হননি, তবে এলপিএল, পিএসএল খেলার অভিজ্ঞতা তার আছে। তাছাড়া SA-20-তে এমআই কেপটাউনের হয়ে তিনি খেলেন। T20 খেলার অভিজ্ঞতা তার মধ্যে ভরপুর আছে। রিসেন্টলি তিনি বাংলাদেশের বিরুদ্ধে 5 উইকেট নেন, যেখানে একটি হ্যাট্রিকও আছে। নুয়ান থুসারা এমআর বোলিং লাইনকে যে শক্তিশালী করে তুলবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গুজরাট টাইটন্সের জন্য হার্দিক পান্ডিয়া নেই, শুভমন গিলের নেতৃত্বে মাঠে নামবে টাইটন্স। সেক্ষেত্রে আজমাদুল্লাহ ওমর জাইয়ের ব্যাটিং অর্ডার উপরে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ওয়ার্ল্ড কাপ থেকেই দুর্দান্ত ছন্দে আছে ওমর জাই। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়াংখেড়েতে ডেভিড ওয়ার্নার এবং জশ ইংলিশকে 2 বলে 2 জনকেই আউট করে হ্যাট্রিক বল পেয়েছিলেন ওমর জাই। কিন্তু ম্যাক্সওয়েল এসে হ্যাট্রিক বল ঠেকিয়ে অলৌকিক জয় ছিনিয়ে নিয়েছিলেন আফগানিস্তানদের কাছ থেকে। এবারের আইপিএলে গুজরাট টাইটন্সকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারে ওমর জাই। মুভিং অন, ঋষভ পান্ট কামব্যাক করেছে এবারের আইপিএলে। বিসিসিআই এর মেডিকেল টিম তাকে উইকেট কিপার ব্যাটার হিসাবে ঘোষণা করলেও দিল্লি ক্যাপিটালসের সহমালিক পার্থ জিন্দাল আগেই পরামর্শ দিয়েছিলেন ঋষভ খেলবে এবারের আইপিএলে অ্যাজ এ ব্যাটার হিসাবে। সেক্ষেত্রে তাদের উইকেট কিপিং করবে অন্য কেউ। খুব সম্ভবত তারা সাই হোপকেই মাঠে নামাবে। কিন্তু ঝাড়খণ্ডের কুমার কুশাগ্রাকে নিলামে 7.20 কোটি টাকা দিয়ে কিনেছিলেন। কুমার কুশাগ্রা মিডল অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান। ঝাড়খণ্ডের হয়ে তিনি খেলেন। মিডল অর্ডারে এসে হার্ড হিটিং করার মতো ক্যাপাবিলিটি তার মধ্যে আছে। তার পারফর্ম দেখে মুগ্ধ হয়েছেন সৌরভ গাঙ্গুলির মতো প্লেয়ারও। কুমার কুশাগ্রাকে উইকেট কিপার হিসাবে প্লেইং 11-এ রাখতে পারে। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে অল করে রাখুন নোটিফিকেশনের জন্য। ধন্যবাদ।